হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাম্পি লাইফস্টাইলে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি, কিন্তু ভালো থাকার মধ্যে একটু কুড়েপানা চলে এসেছে। আসলে ঠিক কুড়েপানা বলবো না, কারণ যা গরম পড়েছে, যা গরমের অবস্থা, মানে মানুষ তো কিছুই করতে পারছে না। সত্যি কথা বলতে, এই যে কাজকর্মগুলো আমরা করি, কতটা কষ্ট করে করি, মানে প্রত্যেকটা মানুষই, শুধু আমি না, প্রত্যেকটা মানুষই কষ্ট করে গরমের মধ্যে। আমাদের ব্যাপারটা একটু আলাদা, কারণ গ্রামের সাইডে আমাদের তো কি বলবো, আমাদের কাজ বাজ বেশিরভাগই আমাদের বাড়ির কাজ। হ্যাঁ জানি, শহরের দিকে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে, তো ওইখানে মনে হয় একটু বেশিই গরম, কিন্তু তার মধ্যেও শহর এলাকার মধ্যে সবার বাড়িতেই বেশিরভাগই এসি থাকে। তো সেই হিসাবে আমাদের বাড়িতে দেখো, মানে আমাদের গ্রাম অঞ্চলে আর কি, যাদের কাজ বেশি থাকে, যেরকম দেখতেই পাচ্ছ বাড়ির কাজেই বেশি থাকে, আর ঘরের মধ্যে মানে কাজ কিছুই নেই, শুধুমাত্র বেডটাকে ক্লিন করা এবং ঘরটাকে পরিষ্কার করা। তো কি বলবো, এই গরমে এই সব কাজকর্মগুলো করতে মানে এত রোদ, মানে সকালবেলা ঘুম থেকে উঠলেই পরে রোদ বার হচ্ছে, আর এত গরমের মধ্যে কাজ করতে একদমই ভালো লাগে না। তাও করতে হয়, মানে দুবেলা না খেয়ে থাকতে পারবো, কিন্তু কাজকর্ম যেগুলো আমাদের সংসারের কাজ, সেগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনেই করতে হবে, আবার সময় মতোই করতে হবে। তো সেই জন্যই সব থেকে বেশি কষ্ট করা। তো যাই হোক, কি আর করা যাবে। তো দেখতেই পেলে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঘর বাড়ি ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরে ঘরটা মুছে নিয়েছি। তো মানে পুরো ঘরটা মোছা দেখাতে পারিনি, যতটা পেরেছি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি চলে এসেছি আমাদের মাঠের কিছু পাকা পটল নিয়ে। হ্যাঁ গাইস, আরেকটা কথা তো তোমার সঙ্গে শেয়ারই করা হয়নি, আর তোমাদের সঙ্গে বলা হয়নি যে এত তাড়াতাড়ি কেন আমি এখন 5টা 6টা বাজে কেন আমি রান্নার গুছাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আমার হাজব্যান্ড কিন্তু বাইরে কাজে যায়, এবং পুরো একদম 11টার ভিতরেই কাজে যায়। সে খায় ভাত এবং খেয়ে যায়, এবং কিন্তু গুছিয়ে নিয়ে যায়। তো সেই হিসাব করে আমাদের কিন্তু সকালবেলা একটু বেশি চাপ থাকে, 11টা পর্যন্ত, 11:30 পর্যন্ত ভীষণই চাপ থাকে। তারপরে কিন্তু আমাদের আর কোনো কাজ থাকে না। তো কিন্তু আমি সকালবেলা আগের দিন মায়ের কাছ থেকে, শাশুড়ি মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করে নিই, কোনোদিন জিজ্ঞাসা করিনি। আমার আউট নলেজ বুদ্ধি মানে যতটুকু থাকে, আমি কিন্তু নিজের মতোই কাজ করার মানে চেষ্টা করি। তো এদিকে দেখতে পাচ্ছ একটা পাত্র, একটা চামচের দ্বারাই কিন্তু আমি সমস্ত পাকা পটল মানে শাঁসগুলো একটা পাত্রে নিয়ে নিয়েছি এবং খোসাগুলো ফেলে দিয়েছি। আর এদের সারের ভিতরে অনেক নোংরা থাকে, সেই জন্য আমি একটা মানে জলে ধুয়ে নিয়েছি। তো চলো, অনেকটা কথা হলো, এবারে ব্রাশটা করা যাক। তো এদিকে কিন্তু আমি ব্রাশটা করে নিচ্ছি। তো আমার ডেলি রুটিন কিন্তু এরকমভাবেই আমি কাজকর্ম করে নিই, আমার চুল টুল কিছু আশ্রয় না, যতই আমি ভিডিও শ্যুট করি না কেন। তো ব্রাশ করে এদিকে চোখে মুখে জল দিয়ে নিয়ে আমি কিন্তু কিছু খেয়ে নেব। তো এদিকে দেখতে পাচ্ছ একটু বাতাসার জল আর একটা বটফল আমি খেয়ে নিচ্ছি। তো খেয়ে নেওয়ার পরে কিন্তু আমি আমার আরও কাজ আছে। তো আমি কিন্তু সবে পাকা পটলটা করেছি, এখনও পেঁয়াজ লঙ্কা আদা রসুন কিচ্ছু কিন্তু কাটা হয়নি, যেহেতু আজকে পাকা পটল হবে। আর পাকা পটল হলে না, তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করব। তো আমি ভীষণই ভালোবাসি পাকা পটল খেতে, আর আমার এটা হলে, এই মেনুটা হলে আমার কিন্তু ভাত, এক থালা ভাত সবই কিন্তু আমার পেটের ভেতরে চলে যায়, আর আমি সেদিনকে একটু বেশিই খাই। তো চলো, এবার অনেক কথা হলো, এবারে আমার বাকি সবজিগুলো কাটা যাক। তো চলো কাটা যাক, এবার রান্না করব। আর আমি না, সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করতে চাই। আমি কথা শেয়ার করতে করতে কিন্তু অনেক কথাই শেয়ার করব। আমার কিন্তু এই সাধারণ জীবনযাপন, আমার কিন্তু ডেলি মানে রুটিন গাইস এটাই থাকে পুরো প্রত্যেকটা দিন। মানে আমরা আপনারা যেমনভাবে বসবাস করি, পুরো সাধারণ মানুষ যেমনভাবে মানে জীবনযাপন করে, আমিও কিন্তু তার ভিতরে একদম শ্রেষ্ঠতম একজন। তো আমারও কিন্তু জীবনযাপন একদম পুরো সিম্পল এবং সাধারণ, আর আমি সাধারণভাবেই জীবনযাপন করতে ভালোবাসি। আমার বেশি অট্টালিকা এর ভিতরে আমার ভালো লাগে না। তো চলো, আমি যেটুকু কিন্তু কাজ মানে কর্ম করি তোমাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো তোমরা যদি এইসব ভিডিওতে যদি অনেক অনেক ভালোবাসা দাও, তো আমার ভিডিওটা করার কিন্তু ইচ্ছা আগ্রহ আরও কিন্তু বেড়ে যায়। তো চলো, তোমাদের সঙ্গে কিন্তু অনেক কথা বলতে বলতে এবং অনেক কথা শেয়ার করতে করতে কিন্তু আমার অনেক শেয়ার করা হয়ে গিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার পেঁয়াজগুলো কোথাও হলো, আর এদিকে দেখো তোমাদের দেখাতে গিয়ে এদিকে পড়েও গিয়েছে কিছুটা পেঁয়াজ। তো চলো, অনেক কথা হলো, এবারে কিন্তু আদা রসুন টমেটো এদিকে কিন্তু আমি কেটে গুছিয়ে রেখে দিয়েছি। আর যেহেতু মা বাবা মাঠে ফুল ছোঁয়াতে গিয়েছে পটলের, তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লবণের সাহায্যে কিন্তু আমি করে রেখেছি, মাখিয়ে রেখেছি, যেহেতু পেঁয়াজি হবে। আর এদিকে বাতাসার জল ক্লিপ ভিডিওটা আমি অনেক আগেই করিয়ে রেখেছিলাম, তো এর সঙ্গে আমি জুড়ে দিলাম বাতাসা, এবং আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দিই একটু। আর এদিকে পেঁয়াজি করব, যেহেতু ওরা মাঠ থেকে বাড়ি আসবে, এসে কিছু খাবে, তো কী টিফিন করব কিছু ভেবেই পাচ্ছিলাম না, তো মাথায় আইডিয়া আসলো, চলো পেঁয়াজি করা যাক।
তো এদিকে দেখো তেল বসিয়ে আমি কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, আর বাবাও খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে আজকে ফুল ছুঁয়ে। তো বাবাকে কিন্তু আমি পেঁয়াজিটা এই যে প্রথম এক খোলা ভেজেছি আমি বাবাকে কিন্তু দিতে যাচ্ছিলাম, ওই জন্য একটু তোমাদের দেখিয়ে দিলাম। এদিকে আমি একটু খেয়ে টেস্ট করে নিচ্ছিলাম কেমন হয়েছে, নিজে বানিয়েছে নিজে খাবো না, তো চলো আমি খেতে থাকি তোমরা দেখতে থাকো। আর এদিকে জানি আমি পাকা পটল রান্না হবে, তো এদিকে হাজব্যান্ড বলছিল যে হ্যাঁ পাকা পটলও করো এবং ডিমের তরকারি করো, আর এদিকে হচ্ছে একটু চিকেন আনি অল্প করে চিকেনটা করো। তো হাজব্যান্ডের আবদার মেটাতে এদিকে আমি চিকেনটা কিন্তু কষিয়ে নিচ্ছি, আর তোমরা দেখতে থাকতো। আরেকটা কথা, অনেকেই কমেন্টস করেছে আমি এত ব্লগ ভিডিও বানিয়েছি, আমি বলছি আমার এটাই কাজ, কিন্তু যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা কিন্তু কমেন্ট করেন, যারা এক দুদিন মানে ভিডিও দেখবে দেখে চলে যাবে তারাই কিন্তু একই কমেন্ট করবে যে ভোর দিন ভিডিও বানাই ভোর দিন ভিডিও। এই সব ভিডিও যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু 4:30 থেকে আমি 5টার ভিতরে ভিডিওগুলো বানাই, ওকে? তো একটু ভেবেচিন্তে কমেন্ট করা দরকার, আর কেউ গায়ে মাখবে না, আমি কিন্তু সবাইকে বলছি না, যেহেতু সবাই বলে না, যারা বলে তাদেরই গায়ে লাগা দরকার। এগুলো ভিডিও বিকেলে করার দরকার, যেহেতু রান্না আমাদের 11:30 হয়ে যায়, তো আমি একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে কিন্তু ভিডিওটা করে নিই। তো বেশি ঘুম হয় না, যেহেতু 5টায় উঠি, আবার ঘুমাই 12:30 1টার দিকে, আবার 3টে 4টের দিকে উঠে কিন্তু আমি ভিডিওগুলো শ্যুট করি। তো তারপরে কিন্তু সন্ধে হয়ে গেলে আমি ঠাকুরের সন্ধে দিই, সন্ধে দেওয়ার পরে কিন্তু জামা কাপড় থাকে কিছু ভাঁজ করার, কাচাকুচি করে রেখে দিই বলে সেসব জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। ভাঁজ করার পরে ঘরটা বেডটা কমপ্লিট করে ক্লিন করে তারপর কিন্তু হাজব্যান্ড দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেলে আমার জন্য খাবার নিয়ে আসে। এদিকে পালস ছিল আর একটা চানাচুরির প্যাকেট ছিল, আর এদিকে কিন্তু মামা ভুজি ছিল। তো এইগুলো দিয়েই কিন্তু আমি আজকে সন্ধ্যার টিফিনটা করে নেব। তো এরকমভাবেই কিন্তু আমার ডেলি সাধারণ জীবনযাপন চলতেই থাকে। তো এটা আজকের ব্যাপার না, এটা আমার ডেলি পুরো পার ডে একদম ডেলি এটাই রুটিন থাকে। আর একটা কথা হচ্ছে, যারা ভাবো যে ভোর দিন আমি ভিডিও করি, এটা কিন্তু ভুল ধারণা, একদমই তোমাদের ভুল ধারণা। তো যে যা ভাবে ভাবুক, কারণ একদিন দেখে তো মানুষেরকে বিচার করা মানে সম্ভব না, তাই না? ডেলির ভিডিও দেখলে তারপর তো বিচার করা সম্ভব, তাই না? তো এবারে রাত হয়ে গেলে কিন্তু আমি সবাইকে ডিনার যখন ডিনারের সময় হবে তখন কিন্তু আমি ডিনারটা সবাইকে সার্ভ করে দিয়ে কিন্তু আমি ঘুমিয়ে পড়বো। তারা সকালে যেমন সাধারণভাবে জীবনযাপন করতাম তেমনই শুরু হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে টাটা বাই বাই।